আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া কাহ্হারু 100 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং জরুরি এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন, কখন করবেন, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি ইশারের নামাজের পরে করবেন, নিরিবিলি ভাবে এবং নীরবে এই আমলটি, গোপনে এই আমলটি করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এই আমলটি কোন দিন করবেন? শনিবার অথবা মঙ্গলবার। শনিবার অথবা মঙ্গলবার এই আমলটি করবেন। ইশারের নামাজের পরে নিরিবিলি স্থানে বসে গোপনে উযু অবস্থায় পবিত্র হয়ে আমলটি করবেন। পবিত্রতার কথা কেন বলেছি? কারণ খুবই সেন্সিটিভ একটি আমল আজকে আপনি করতে যাচ্ছেন। আপনার শত্রুকে একেবারে ধ্বংস করে দিবেন, শত্রুকে একেবারে টুকরো টুকরো করে দিতে পারবেন এই আমলের মাধ্যমে। হ্যাঁ প্রিয় দর্শক, পবিত্র হয়ে নেবেন, কারণ পবিত্র হলে কাজের গুরুত্বটা অনেক বেড়ে যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এরপরে উযু করে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন, যে কোনো ইস্তিগফার পড়েন। এরপর 3 বার যে কোনো দরুদ শরীফ পড়বেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর, আর এগুলো পড়ার আগে আপনি খুব ধ্যান কেলের সাথে নীরব রুমের মধ্যে বসে আপনি ধ্যান কেল করবেন। যাদের জন্য আমলটি করতে চাচ্ছেন তাদের চেহারাগুলো আপনার চোখের সামনে ভাসাবেন। আপনি চোখ বন্ধ করে তাদের চেহারাগুলো আপনার চোখের মধ্যে ভাসাবেন। এরপরে চোখ বন্ধ করে এরকম ভাবে আপনি আমল করবেন। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে পড়বেন ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু ইয়া কাহ্হারু। যখন 100 বার পড়া শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমল করা শেষ এবং আমল যখন পড়া হয়ে যাবে, তখন আপনি আপনার আঙ্গুলের দ্বারা ইশারা করবেন। ওই যার চেহারা আপনার চোখের সামনে ভেসেছিলেন, ওর চেহারার দিকে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করবেন, ক্রসের মধ্যে টানবেন এবং মাথাকে তার শরীর থেকে আলাদা করে দিবেন। এরকম ভাবে আঙ্গুল দ্বারা ইশারা করতে থাকবেন, করে এরপরে আপনার আমল করা শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, আর যদি তার চেহারা আপনার মনে না থাকে, তাহলে এমনিতেই আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমার শত্রু অমুক, ওই শত্রু যারা আমি কোনো কিছু করতে পারতেছি না, শত্রু জ্বালাতনে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি, দুশ্মনী সব সময় আমার পিছনে লেগে থেকে আমার কোনো কাজে উন্নতি আসতেছে না, ওর কারণে এরকম ভাবে খুব জ্বালাতন করে নিরুপায় হয়ে আর পরে এই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম ভাবে দোয়া করবেন, তাহলে ওই শত্রুকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে ধ্বংস করে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনি আমলটি করবেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই আমল করতে পারে। শত্রু নেই দুনিয়ার মাঝে, এমন কেউ নেই, সবারই শত্রু আছে। এই শত্রুকে যেন গোপনে একেবারে শেষ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।